आपकी আদালতে বরিষ্ঠ নেতা গুলাম নবী আজাদের উপর অভিযোগ হলো যে ইনি লোকেদেরকে বিভ্রান্ত করেন। আজাদ সাহেব, আপনি আপনার বইতে লিখেছেন যে একটা সময় এরকম ছিল যে আপনি কংগ্রেস প্রেসিডেন্ট হতে পারতেন, আপনি বরিষ্ঠ ছিলেন, অভিজ্ঞ ছিলেন, হতে হতে আপনি হতে পারেননি, কারণ আপনি মুসলমান ছিলেন, মাইনরিটি ছিলেন। আসল ব্যাপারটা হচ্ছে প্রসঙ্গের খাতিরে ওটা আমি হিস্ট্রির কথা লিখেছিলাম যে ওই সময় প্রায় ৬০ বা ৬৫ বছর 47 এর আগেই কংগ্রেসের ছিল। ওই ৬০ বা ৬৫ বছরে ১২ বা ১৩ জন মাইনরিটি অধ্যক্ষ ছিলেন রাষ্ট্রীয় কংগ্রেসের। কিন্তু এই ৭৫ বছরে একজনও ছিলেন না। যাকে চাইতেন বানাতেই পারতেন। কিন্তু কেন বানায়নি? হ্যাঁ, আমি তো সেটাই বললাম। শুধু ধর্মনিরপেক্ষতার কথা বললে কিছু হয় না, সেটা প্রয়োগও তো করতে হবে। তাহলে যেমন আপনি মাইনরিটি হওয়ার কারণে হতে পারেননি, সোনিয়াজিও প্রধানমন্ত্রী হতে পারেননি। উনিও মাইনরিটি ছিলেন সেই জন্য, নাকি ফরেনার ছিলেন সেই জন্যে? না, উনি তো আবার মাইনরিটি না নিজেকে মনে করেন সেটা, আর না কেউ সেটা বলে ওনাকে। কারণ মেজরিটির সাথে বিয়ে করেছেন। কিন্তু সেটার মাইনরিটি মেজরিটির সাথে তাছাড়া ওনাকে মাইনরিটি ধরেওনি কেউ, মেজরিটিই ধরেছে। আর উনি মেজরিটির প্র্যাকটিসও করেন, হিন্দু ধর্মেরও প্র্যাকটিস করেন। কিন্তু ওনার ফ্যামিলির কিছু সমস্যা ছিল যাতে বিতর্কের ব্যাপারে আমি আমার বইতে লিখেছি। ওই যে সুষমা দেবী যেটা বলেছিলেন যে উনি নিজের চুল কেটে ফেলে আর কি ন্যাড়া হয়ে পুরো দেশে ঘুরবেন। তো আমার মনে হয় সেটাতে পুরো ফ্যামিলি একটু ভয় পেয়ে গেছিল যে এবার নতুন আরেকটা বিতর্ক তৈরি হবে। কষ্ট করে তো ক্ষমতায় এসেছি, সেটাই ভালো হবে যে। কিন্তু কখনো এটা নিয়ে আপনার সাথে কথা হয়নি? আমি জানি ফ্যামিলির ব্যাপার-স্যাপার না আরো অনেক কিছু। আমি তো বলেছি আমি ফ্যামিলির মধ্যে ঢুকতে চাই না। সেটা আমার কাছে ভালো না, ওই জিনিসও নয়। সময় দেখুন, আমি কেন বলছি, আপনি বিভ্রান্ত করেছেন। আপনি এলডিএফকে, সমাজবাদী পার্টিকে, বিএসপিকে, এইসব নেতাদের সাথে আপনি হ্যাঁ, দেখা হ্যাঁ, হ্যাঁ, কিন্তু করেছিলেন। আপনি তাদের বলে দিয়েছিলেন যে সোনিয়াজি প্রধানমন্ত্রী হতে চলেছেন। হ্যাঁ, কিন্তু আমাদের ৩-৪ জন লোকই সেই সময়টায় ছিল। ওখানে আ আ মিসেস গান্ধী ছিলেন, আহমদ ভাই ছিলেন, আর প্রণব দা ছিলেন এই কনসালটেশনে। তাই যখন উনারা সিদ্ধান্ত নিলেন, তখন আমি মিটিং ছেড়ে উঠে চলে গেলাম। আর সন্ধেবেলার ২য় মিটিংয়ে আমি তাতে যাইইনি। আমি আমার বিরোধিতা দেখিয়েছি, কিন্তু ওরা জানালো আমাদের কিছু পারিবারিক বাধ্যতা আছে, সেটা বলল, আমি চুপ করে গেলাম। এই আর কি। আর ডক্টর মনমোহন সিংকে কেন বাছলেন? প্রচণ্ড ভদ্রলোক, পড়াশোনা জানা, জ্ঞানী মানুষ ছিলেন। খুব ভালো ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, আমার ভালো কলিগ ছিলেন। মনমোহন সিং বাবু ৫ বছর ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, আমি সিভিল এভিয়েশন ট্যুরিজম মিনিস্টার ছিলাম। আমাদের খুব ভাব ছিল। আর উনি একজন সৎ ব্যক্তি ছিলেন, খুবই সৎ মানুষ। আপনি কখনো এটা ভাবেননি যে প্রণব মুখার্জি যদি প্রাইম মিনিস্টার হতেন তাহলে দেশটাকে আরো ভালো চালাতেন? সেটাও ঠিক। এইটুকু চয়েস তো আপনি দেখুন, যাকে আমরা বেছেছিলাম দেখুন তার কম্প্যাটিবিলিটি তো হওয়া উচিত, তাই না? তার কার সাথে বেশি তিনি কার সাথে মিশতে পারেন। আর একটা ছবি তৈরি হয়েছিল যে মনমোহন সিং বাবু অ্যাজ ফাইন্যান্স মিনিস্টার যে ভাই যা কিছু উপলব্ধি হয়েছে সেটা প্রাইম মিনিস্টার নরসিমহা রাও হোক না কেন, কিন্তু ফাইন্যান্স মিনিস্টার মানে লোকেরা বিশ্বাস করেছিলেন কারণ ইকোনমিস্ট ছিলেন, দুনিয়ার বিখ্যাত একজন ইকোনমিস্ট ছিলেন কিন্তু উনি। ওই সময় এই কথাটা অনেক প্রচারিত হয়েছিল যে মনমোহন সিংকে এই জন্য বসানো হয়েছিল কারণ উনি একজন মাইনরিটির লোক। আসল মাইনরিটি তাহলে কারা? আপনি তো জানেনই আসল মাইনরিটি কাদের বলে। একে অ্যান্টনির মতো নেতারা বলে থাকেন যে উই নিড হিন্দুস, আমাদের হিন্দুদের প্রয়োজন। উনি স্পাইনলেস একজন লোক। যেমন কংগ্রেসের স্পোক্সপারসন সুরজেওয়ালা বলেছেন যে রাহুল গান্ধী শুধুমাত্র হিন্দুই নন, পৈতেধারী একজন হিন্দু। আর তা সত্ত্বেও প্রমোদী হলাম গিয়ে আমি। কিন্তু নির্বাচনে তো আজকাল হিন্দুদের এই দরকার পড়ে। নির্বাচনই হলো সবচেয়ে বড় সমস্যা। হ্যাঁ, জনতা থেকে কোনো প্রশ্ন? যেভাবে কংগ্রেস এগোচ্ছে ২০২৪-এ কি বিজেপিকে টক্কর দিতে পারবে? আপনার কি মনে হয়? দেখুন, আমি বলতে পারি কিন্তু বলব না। দেখুন, কংগ্রেসে এত নগণ্য সব লোকজনেরা এসে গেছে যে আজ প্রতিটি জিনিসেই তারা সত্যিটা শুনতে চায় ওরা না। তো আপনাকে মির্জাফর বলে। হ্যাঁ? না, মীর জাফর তো এই লোকগুলো যারা কংগ্রেসে বসে কংগ্রেসকে ডুবিয়ে যাচ্ছে,
আমি বসেও আছি বাইরে। আমি বসেই আমি বাইরে অপোজিশনে থেকেও বলি যে কংগ্রেসের সারভাইভ করা উচিত। ডেমোক্রেসির পক্ষে এটা ভালো হবে। কংগ্রেসীদের পক্ষে ভালো নয় হয়তো, কংগ্রেসের লোকেরা ডিজার্ভ করে না। কিন্তু গণতন্ত্রের স্বার্থে এটা গুরুত্বপূর্ণ আরেকটা ন্যাশনাল পার্টির থাকা কিন্তু উচিত। দুটো ন্যাশনাল ওরা পার্টি তো থাকাই বলছে উচিত। গণতন্ত্রের কোনো অস্তিত্বই নেই। গণতন্ত্র শেষ হয়ে গেছে। মোদিজি শেষ করে দিয়েছেন, সবার মুখ বন্ধ হয়ে তাহলে গেছে। এটার জন্যে এরা উনাকে সাহায্য করছেন? যদি মোদিবাবুই করেন, এরা তো মোদিবাবু সাহায্য করছেন ২৪ ঘন্টা। মোদিবাবু যদি ২৪ ঘন্টা কাজ ক্ষমতায় থাকার জন্য করে, কংগ্রেস লিডারশিপ ৪৮ ঘন্টা কাজ করে চলেছে ওনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য। তাহলে উনার প্রশ্নটা ছিল যে ২০২৪ আপনার কি মনে হয়? না, কি না, না। হবে? আমি যদি বলি এরা হারবে, ওরা জিতবে, মানে যদি আমি বলি বিজেপি জিতবে, তাহলে বলবে আমি বিজেপির লোক। আমি বলব কংগ্রেস এবার এগোবে, তাহলে বলবে এ কংগ্রেসে যোগ দিতে চলেছে। না, কিন্তু আপনি তো জনগণকে বলতেই পারেন। চুপচাপ না, বলে না, দিন, আমি কেউ তো শুনবে জানতাম, না। তো আপনিও জানেন যে কি হতে চলেছে। আমিও জানি কি হবে, এরাও জানে কি হতে পারে।